সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ও আমার শ্রদ্ধেয় ভাজন শিক্ষক মণ্ডলী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য একটি আকর্ষণীয় টপিক, যে টপিকটি বর্তমান সময়ের জন্য সবচেয়ে আলোচিত সমালোচিত। তো কিভাবে একজন শিক্ষার্থী খাতায় অ্যাসাইনমেন্ট লিখবে এর একটি নির্দেশিকা আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং আশা করি এই নির্দেশিকাটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য বয়ে আনবে। তো ধরুন, আপনি কোনো একজন শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট দেওয়ার পূর্বে শিক্ষার্থীকে আপনি এভাবে কিছু ডিরেকশন দিতে পারেন যে, ধরুন এই পেজটা হচ্ছে একজন শিক্ষার্থীর, সে তার পেজে লিখবে বিষয়ের নাম, শিক্ষার্থীর নাম, শিক্ষকের নাম, কোর্সের নাম, বিভাগের নাম, বিদ্যালয় প্রতিষ্ঠানের নাম লেখা, জমা দেওয়ার তারিখ। এটি লেখার পরে এখানে শিক্ষকের যা করণীয় সেটি হলো, একজন শিক্ষক যে কোনো বিষয় হতে একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট শিক্ষার্থী নির্ধারণ করে দেবে। যেমন ধরুন, একজন ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান শিক্ষক নির্ধারিত পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় হতে উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে অ্যাসাইনমেন্ট হিসেবে দিলেন। সে অনুযায়ী একজন শিক্ষার্থী নিম্নের উল্লেখিত বিষয়গুলো লক্ষ্য করে একটি আকর্ষণীয় সুন্দর অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে অবশ্যই সংশ্লিষ্ট বিষয় শিক্ষক তা বুঝিয়ে দেবে। এটি কিন্তু আমি লিখেছি জাস্ট একজন শিক্ষকের কি করণীয় সেই বিষয়ের জন্য। তারপর অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয় কিছু বিষয় শিক্ষার্থীর কি করণীয় সেই বিষয়টি এখানে আমি তুলে ধরতেছি। তো প্রথমে থাকবে ভূমিকায় মানে দিতে হবে বা এই নিয়মগুলো ফলো করতে হবে। যেমন শুরুতে সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শুরু করতে হবে। খ, প্রশ্ন পরিচিতি সম্পর্কে কিছু ধারণা তুলে ধরতে হবে। গ, মূল অংশের যে বিষয়গুলো আলোচনা করা হবে তা এখানে সংক্ষেপে আলোচনা করা হবে। ভূমিকায় শুধু এই তিনটি পয়েন্ট আশা করি থাকলেই মানে আকর্ষণীয় হবে অ্যাসাইনমেন্টের ভূমিকার অংশ। তা আসলে এখানে ক, খ, গ দিয়ে করতে হবে না, জাস্ট ভূমিকা দিয়েই এই তিনটি টপিকের আলোকে এখানে লিখতে হবে কিছু। তারপরে মূল অংশে এই অংশে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, মূল বিষয় শুরু করতে হবে। খ, শ্রেণী শিক্ষক যে বিষয় নির্ধারিত কাজ প্রদান করছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। এই অংশে শ্রেণী শিক্ষকের দেওয়া অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ সম্পূর্ণভাবে লিখতে হবে। অর্থাৎ এখানেও এই মূল অংশে এই বিষয়ের উপর, এই তথ্য উপর গুরুত্ব আরোপ করি মানে লেখা সম্পূর্ণ করতে হবে। উপসংহার, অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, মূল ভাব বা সারমর্ম অংশে সংক্ষেপে লিখে শেষ করতে হবে। পুনরায় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিজের কাজ শেষ করতে হবে। আসলে এটা তো একজন শিক্ষার্থীর পেজ, অর্থাৎ অ্যাসাইনমেন্ট লেখার পেজ। এখানে কিন্তু আমি নির্দেশিকা তুলে ধরেছি। একজন শিক্ষার্থী তার এইটুকু লেখার পরে এখান থেকে সে উত্তর শুরু করবে। তারপরে সে এই পেজের পর পৃষ্ঠায় লিখবে না, লিখবে দ্বিতীয় পেজের আবার এই ডান অংশে, বাম অংশে না, ডান পৃষ্ঠায় সে লিখবে, আবার তৃতীয় পেজের এই ডান অংশে লিখবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের একজন শিক্ষার্থী খাতা অ্যাসাইনমেন্ট লেখার এই নিয়মগুলো দেখে কিভাবে সে প্রস্তুত করবে এর উপর টপিক। শিক্ষক মহোদয়গণ, আপনারা যদি প্রতিদিনের আপডেটকৃত তথ্য ও উপাত্ত এবং শিক্ষার আপডেটকৃত যে কোনো তথ্য পেতে চান তাহলে অবশ্যই টেক4ইট চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন। মুহূর্তের মধ্যে যে কোনো তথ্য আপনাদের নিকট পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখবো। যাবার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করবো। আল্লাহ হাফেজ।